ওয়েলকাম টু রোজ কিচেন। আজকে বানাবো তালের ফুলরি। এর আগে যত তালের ফুলরি বানিয়েছি তার থেকে এটা অন্যরকম। অনেকে বলে ফুলরি শক্ত হয়ে যায়, আমি যে টিপসগুলো দিব ফুলরি একদম নরম হয়ে থাকবে 2 দিন পর্যন্ত, তেলও টানবে না। এসো তাহলে দেখে নাও কিভাবে আমি ফুলরিটি বানিয়ে নিই। আর পুরো রেসিপিটি দেখতে থাকো, স্কিপ করবে না। আমি এখানটায় 1 বাটি পরিমাণে তালের কাদ নিয়ে নিলাম বা তালের রস নিলাম, যে যেটাই বলো না কেন। 3 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারো, আমি এখানটায় গমের আটাটা ব্যবহার করেছি। একটা বাটি বা কাপ মেপে সব উপকরণগুলো নিয়ে নিবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে বড়াগুলো হবে। এখানটা আমি 1.5 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও করে নিতে পারো। আর এখানটায় 1/2 কাপ সুজি 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সুজিটা অবশ্যই ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে বড়াগুলো খুব সুন্দর নরম হবে। 1/2 কাপ পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম কালো জিরা আর মহরি গুঁড়ো। শুকনো তাওয়ায় আমি মহরিটাকে হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মহরিটা জিরাটা দিবে, তাহলে দেখবে এই বড়াগুলো খেতে অনেক মজার লাগবে। আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। তোমরা মিষ্টিটা যেমন খাবে সেরকম করে মিষ্টিটা দিয়ে দেবে। চিনির পরিবর্তে তোমরা গুড় দিয়েও করে নিতে পারো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুব বেশি দেবে না, অল্প পরিমাণে দিবে, তাহলে দেখবে খুব সুন্দর নরম হবে বড়াগুলো। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ফুলরির ময়দাটা যদি শক্ত হয় তাহলে অল্প পানি দিয়েও মেখে নিতে পারো। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আশা করছি আমার এই ফুলরির রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর ভালো লাগলে রোজ কিচেনকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে 20 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এইভাবে 20 মিনিট রেখে দিবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ময়দাটা সেট হয়ে যাবে আর ফুলেও যাবে। ফুলরিগুলো খুব সুন্দর নরম হবে। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমাদের দিকে ফুলরি বলে, আবার কেউ বড়া বলে। তোমাদের দিকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো করে মেখে নেওয়ার পরে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছে, পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে ফুলরিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে। মিডিয়াম আঁচে এই ফুলরিগুলো ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কালার আসবে আর ভিতরটাও হয়ে যাবে। আর তোমরা যদি হাই আঁচে এই ফুলরিগুলো ভাজো তাহলে উপরটা কালার চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে। আর মিডিয়াম আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজবে, দেখবে খুব সুন্দর লাগবে। উপরটাও মুচমুচে হবে আর ভিতরটাও নরম তুলতুলে হবে। হাতে পানি লাগিয়ে ফুলরিগুলো দিয়ে দিবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে যাবে। এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে উল্টে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছো ফুলরিগুলো কত সহজ বানানো। যেমনই সহজ, খেতেও কিন্তু অনেক মজার এই ফুলরিগুলো। দেখো ফুলরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ দেখতেও কতটা সুন্দর লাগছে আর কতটা কালার হয়েছে। আমি তুলে নিলাম। এইভাবে বাকি ফুলরিগুলোও ভেজে তুলে নিব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই ফুলরিটা, আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে।
দেখো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আর তুলে নিয়েছি। একটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে, একটুও কাঁচা নেই। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।